সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষত কিছু তত্ত্বীয় দিক আছে, টেকনিক্যাল টার্ম, এসব জায়গাতে ভাবনা পরিষ্কার না হলে খুব মুশকিল, আমরা বিষয়ের গভীরে যেতে পারবো না। যেমন মুক্তির বিষয়ে একটা কথা বলা হয় যে মুক্তি জিনিসটা কি, ফ্রিডম, স্বাধীনতা। এখন অনেক সময় বলেন না যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা আসেনি, ভেদাভেদ আছে সমাজে, বৈষম্য আছে, তাহলে স্বাধীনতা কোথায়? সেই অর্থে স্বাধীনতা এলো না। স্বাধীনতা তাহলে খুব বুঝতে হবে যে এই যে বিশাল জনগোষ্ঠী, তাদের মধ্যে যদি স্বাধীনতা সত্যিকার অর্থে আসতে হয় তাহলে সচেতনতা বা চেতনার খুব দরকার আছে। না হলে সেই আকাঙ্ক্ষিত স্বাধীনতা, যা মানুষের মনে মানসিকতায় স্বাধীনতা এনে দেয়, সেই স্বাধীনতা যদি না আসে তাহলে ব্যক্তি বাহ্যিকভাবে, শরীরীভাবে, কাগজপত্রে স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা হয় না। যেমন দেশ হিসেবে ভারতকে স্বাধীন দেশই মানতে হবে, কিন্তু হলে কি হবে? এখানের বসবাসকারী এত বিশাল জনগোষ্ঠীর সামগ্রিক চেতনার জায়গাতে কোথাও এখনো পশ্চাৎপদতা রয়ে গেছে। না হলে এত বড় দেশ, এত জনগোষ্ঠীর দেশ, এত উন্নত প্রজ্ঞার দেশ, তারপরেও সেখানে মানুষের ব্যাপক জনগোষ্ঠী সেই অর্থে চেতনা আসেনি। আসবে কি করে? লোকে খেয়ে পরে বেঁচে থাকার জন্য এখনো সংগ্রাম করছে। তো যার পেটে ভাত নেই সে সেই অর্থে মানসিক শান্তি, চেতনা এইসবের গল্পে খুব একটা বিশ্বাস করতে চাইবে না। বলবে সবই ঠিক আছে, আগে খেতে দাও, তবে আমি চেতনা ফেতনার কথা শুনবো। আর খাওয়া না জুটলে বলে এইসব বাদ দাও, আমার এইসব শুনে লাভ নেই, আগে খাওয়া নিয়ে কথা। তো মুক্তি আসলে কি? অনেকে ভাববে যে আমি প্লেনে চড়তে পারি, আমার টাকা আছে, আমার বুঝি মুক্তি ঘটলো। প্লেনে চড়া মুক্তি নয়, পাখি হওয়া মুক্তি। পাখি মুক্ত, কিন্তু আমরা যদি প্লেনে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাই, আমরা মুক্ত নই, আমরা নির্ভরশীল। অর্থের একটা বিনিময় মূল্য তৈরি করে টিকিট কাটছি, চড়ছি, আবার সেই প্লেনও আমি চালাচ্ছি না, অন্য কেউ চালাচ্ছে, সব জায়গাতেই নির্ভরশীলতা। কিন্তু পাখি বড্ড মুক্ত, তার দুটো পাখার উপর ভর করে সে আপন যোগ্যতা আকাশে ওড়ে, তার কারো নির্ভরশীলতা দরকার হয় না। আমরা অনেক সময় মাটিতেই চলতে ফিরতে না পারলে একজন একজনের কাঁধে ভর দিয়ে চলি, তাই না? অনেক সময় হয় না, 2-3 জন ধরে ধরে নিয়ে যাচ্ছে, চলতে পারছে না। কিন্তু আকাশে ওরা ওরম হয় না যে আমি বেশি উঠতে পারছি না, তুমি আমাকে একটু নিয়ে চলো, বাকি আবার একটু উঠবো, তুমি আবার বাকিটা ধরবে, ওরকম হয় না। আকাশে উঠতে গেলে পূর্ণ সক্ষমতার সাথে উঠতে হয়, সেই সক্ষমতা পুরোপুরি থাকা চাই, না হলে উঠতে পারবে না। আকাশে যেসব বাজ পাখি জাতীয় পাখি আছে, চিল, আকাশে উড়ে স্থির হয়ে যায়, পাখা মেলে আর পাখা ঝাপটাতে হয় না, স্থির হয়ে যায়। ঘুড়িরও তাই, নিচে আকাশেই তাকে উড়ানোর জন্য কষ্ট হয়। যদি একবার উপরে আকাশে উড়ে যায় ঘুড়ি, আর সমস্যা নেই, তাকে এবার তুমি অনেকক্ষণ উড়াতে পারবে, আর খুব বেশি কষ্ট করতে হবে না। তো পাখির ওই রকম অবস্থা, সে তার নিজের সক্ষমতাকে সঙ্গে নিয়েই আকাশে ওড়ে, ফলে সে মুক্ত। কিন্তু পাখিকে আবার নিচেও নেমে আসতে হয়। কেন? তার একটা প্রকৃতিগত দায়বদ্ধতা আছে, ঘর বানাতে হবে, ডিম পাড়তে হবে, নতুন পাখির জন্ম হবে, তবেই বংশ রক্ষা হয়, প্রকৃতিগত সীমাবদ্ধতা। তাই জন্য সে নিচে এসে ঘর বানায়। সেদিনকে ইউটিউবে দেখছিলাম কত
মানে মানুষের থেকেও নিখুঁত ভাবে মাটি দিয়ে একটা ঘর বানাচ্ছে পাখি। মানে কি অদ্ভুত! এই কলা, এই শিল্প কোথা থেকে তাদের ভিতরে এসে গেছে। হ্যাঁ, কলসির আকৃতিতে বুনে বুনে ফুটো রাখে, এবং ঝড়ে বাদলায় সেসব কিছু হয় না, এত সুন্দর করে পাখি ঘর বানায়। তো এইরকম ভাবে তার মানে তার একটা সেরকম সক্ষমতা আছে প্রকৃতির স্তরে টিকে থাকার। কিন্তু হলেও এই যে ঘর বানায়, আবার সেই ঘর ফেলে রেখে চলে যায়। এমন নয় আমাদের মতো 12 মাসের ঘর ভাড়া নিয়েছে, 12 মাস থাকবে। ওদের ওই যে কদিন বাচ্চা ডিম টিম পারলো টারলো হলো, ওই যা কিছু এত যত্ন করে বানিয়েছে সব ফেলে রেখে চলে যাবে। মুক্ত, কোনো সঞ্চয় নেই, কোনো ভবিষ্যৎ প্ল্যান নেই। আবার আকাশে উড়বে টুরবে, আবার কখনো মনে চাইলে সময় মতো এসে অন্য জায়গায় কোথাও ঘর বানিয়ে আবার একই পরিশ্রম করে নতুন পাখির জন্ম দেবে। এইরকম মুক্তভাবে বাজে, মুহূর্তে বাঁচে, এই মুহূর্তেই বেঁচে আছে। এখন আকাশে ওরা, এখন চান করা পাখি যে কি সুন্দর করে জলের মধ্যে চান করে দেখেছে, আমাদের এখানটাও আসে পাখি, এসে ঝুপঝুপ করে চান করে যায়। তো এটা পাখিদের একটা খুব আপন চালে বাঁচা আছে, কোনো ভবিষ্যৎ ভাবনা নেই, একেবারে মুক্ত, সঞ্চয় নেই, কালকে কি খাবে এসব ভাবনা নেই, ঝড় বৃষ্টিতে ভয় নেই, গাছের পাতার নিচে থাকবে লুকিয়ে, আবার সে কখনো বেঁচে উঠবে। এমনকি তার জীবন এত শৃঙ্খলিত, অনেক সময় দেখা যায় 2-3টে ছানার মধ্যে যে ছানাটা চলতে ফিরতে পারছে না ওটাকে আর রাখেই না, যে ছানাটা বেঁচে যাওয়ার সম্ভাবনা নেই, বড় হওয়ার সম্ভাবনা নেই, যেটা মরে যেতে পারে, যে ডিমগুলো ফোটে না সেগুলোকে নিজেই লাত মেরে ভেঙে ফেলে দেয়, দরকার নেই, অপ্রয়োজনীয়। আবার বাচ্চাকেও শাসন করতে শেখে, অনেক বড় হওয়া পর্যন্ত খাওয়ায়, তারপরে যখন আর খায় না মানে ই করে, হ্যাঁ, আবার ওকে উঠতে শেখায়, উঠতে শিখিয়ে এবার নিজের মতো করে ছেড়ে দেয়, চলো, এইরকম। হ্যাঁ হ্যাঁ, থাকতো ঠিক, কিন্তু মানুষের কি আছে, মানুষের মানে সমাজবদ্ধতা, সামাজিক চিন্তা ভাবনা, শৃঙ্খলিত হওয়ার উপায় এত গভীর, এত তাৎপর্যপূর্ণ, এত বেশি পরিকল্পিত যে এই ঘরই তার জন্য আজকে যন্ত্রণার কারণ হয়ে গেছে, মুক্তি তার ঘটেনি। তো এইসব কারণে ঠাকুর অনেক সময় ওই ঘরে থেকেও স্বনির্ভরতার গল্প শুনিয়েছেন, যে ঘরে থেকেও যদি এই সংযোগটা কাটিয়ে থাকতে পারো তাহলে কোথাও না কোথাও যেন এই বদ্ধতাও তোমাকে বাঁধতে পারবে না, মুক্তি কোথাও না কোথাও ঘটে যাবে। আর সবচেয়ে বড় কথা যেটা বলছেন, মনের মুক্তি, শরীরের মুক্তি, আমি যা কিছু তা করতে পারি, এই মুক্তি নয়, মানসিকভাবে যে মুক্ত হয়েছে কেবলমাত্র সেই মুক্ত, এছাড়া আর মুক্তি ঘটে না। তো ঠাকুরের সেই অমৃত প্রাণীকে স্মরণ করে আমরা আজকে কথামৃতের পর্ব সংখ্যা 159 শুরু করছি। সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আলো জ্বালা হয়েছে। একজন ব্রাহ্মভক্ত, ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত ভদ্রলোক শ্রীযুক্ত অমৃত বসু ঠাকুরকে দেখতে এসেছেন, এবং ঠাকুর দেখতে আসবেন বলে নিজেও খুব ব্যস্ত হয়ে তার অপেক্ষা করছেন কখন আসবে। ঠাকুরের এই মানে ভক্ত অন্তঃপ্রাণ ছিলেন, ভক্তের প্রতি ভীষণ রকম প্রেম, ভীষণ রকম প্রীতি, মায়া, স্নেহ এইরকম ছিল। তো ঠাকুরের সামনে কলা পাতায় বেল ফুল আর জুঁই ফুলের মালা এনে রেখেছে কেউ, বুঝে ঠাকুরকে মালা পরাবে বলে এখন এই জিনিসটা হচ্ছিল। তো সুগন্ধি বেল ফুল আর জুঁই ফুলের মালা, জুঁই ফুল ছোট ছোট ফুল হয়। ঘর একেবারে নিস্তব্ধ, মহাযোগী যেন যোগে বসেছেন, ঠাকুরে এমন নিশ্চুপ আছেন, চুপ, মানে কোনো কথা নেই,
একবার মালাগুলো হাতে নিয়ে দেখছেন। অনেক সময় ঠাকুরের মধ্যে এরকম হয়, মালা দেখছেন, একটু গন্ধ নিচ্ছেন, দেখে শুনে আবার রেখে দিচ্ছেন। হ্যাঁ, কি যে করতে চাইছেন মানে যেন বুঝা যাচ্ছে না। তো অমৃত যখন এলেন, ঠাকুরের এসব দেখে বলছেন অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে, ঠাকুর আমি কি আপনাকে মালা পরিয়ে দেবো? ঠাকুর কিছু বললেন না, অমৃত এসে তাকে মালা পরিয়ে দিলেন। তো বেশ কিছুক্ষণ অমৃতের সঙ্গে এ কথা সে কথা নানান কথা বললেন। ঘরে অন্যান্য ভক্তবৃন্দ নয়, অমৃতের সঙ্গেই কথা বলছে। তো এরকম অনেক সময় কথা বলার শেষে অমৃতের যাওয়ার সময় হলো। অমৃত বলছে যে এবার তাহলে আসি। তো বলছে তুমি তাহলে মাঝে মাঝে এসো। অমৃত বলছে আগে আসবার তো খুব ইচ্ছা, কিন্তু অনেক দূরে থাকতে হয়, তাই সবসময় হয়ে ওঠে না। তো রামকৃষ্ণদেব ঠাকুর অযাচিত ভাবে বলছেন তুমি এসো, গাড়ি করে এসো, এখান থেকে ওদের থেকে ভাড়া নিয়ে নিও, এমনটাও বলছেন। হ্যাঁ, তো এসব শুনে অন্যান্য ভক্তবৃন্দ অবাক হয়ে যাচ্ছেন। মানে ভক্তকে দেখার জন্য ঠাকুরের কি বায়না, তুমি এসো, গাড়ি ভাড়ার প্রয়োজনে আমি ব্যবস্থা করে দেব, এইরকম। আচ্ছা, পরের দিন শনিবার 24শে এপ্রিল একজন ভক্ত এসেছে, সঙ্গে তার পরিবার। এই পরিবারের কথা আমরা শুনেছি। পরিবার মানে হচ্ছে স্ত্রী, তার স্ত্রী, তার একটা সন্তান আছে, 8 বছর বয়সের ছেলে, আর একটা ছোট মেয়ে আছে। তো ওই পরিবারটা কেন ঠাকুরের কাছে বারবার আসে, কারণ তাদের একজন 12 বছরীয় সন্তান মারা গেছিল। তো এই জন্য মাঝে মাঝেই মানে পরিবারটা পাগলের মতো থাকে বলে ওই বাবাটা তাদেরকে নিয়ে এখানে আসে। আর ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুরও বলেছেন যে তুমি মাঝে মাঝে এখানে এসো, ওদেরকে নিয়ে এসো। তো সেদিনকে রাত্রিবেলা মাতা ঠাকুরানী সারদা মা ওই হলঘরে ঠাকুরকে মানে খাওয়াইতে আসিলেন। তো ভক্তটির বউ আলো লইয়া তার সঙ্গে সঙ্গে আসলো। তো খাইতে খাইতে ঠাকুর সেই মহিলাটিকে তার ঘর কন্যার কথা জিজ্ঞেস করছেন, বাড়িতে কি আছে, কখনো ঘর, কি বিষয়, কিভাবে চলে, অনেক কথা, এরকম কথা জিজ্ঞেস করছেন। তো কেন জিজ্ঞেস করছেন এগুলো আমরা বুঝতে পারি। এই যে ঠাকুরের কাছে এসছে, শ্রীমার কাছে থাকছে, আর ঠাকুরও 2-4 কথা জিজ্ঞেস করছেন, এ কথা সে কথা। ঘরের আত্মীয় স্বজন তো নয়, আত্মীয় স্বজন বেশি জিজ্ঞেস করলে আবার মনে সন্দেহ হয়, কেন এত কথা জিজ্ঞেস করছে। এখন ঠাকুর জিজ্ঞেস করছেন, কথায় কথায় নানান রকম কথা হচ্ছে, মনের ভার যেন কোথাও হালকা হয়ে যাচ্ছে। তো শ্রী শ্রীমা এই মেয়েটিকে মানে বউটিকে মানময়ী বলে ডাকতেন। তো ঠাকুর তাকে ইঙ্গিত করে বললেন যে এই তোমার যে ছোট্ট মেয়েটা আছে, কখনো এলে এই ছোট মেয়েটাকেও সঙ্গে নিয়ে আসবে। কারণ কি অনেক সময় বাড়িতে বাচ্চা মেয়েদেরকে রেখে এলে কি হয়, মা বেশিক্ষণ মন্দিরে থাকতে পারে না, কেবলই বাড়ির দিকে টান, ছোট মেয়েটাকে রেখে এসছে, বলছে তাকে সঙ্গে করে নিয়ে আসবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। তো একটা মজার জিনিস দেখুন, ঠাকুরের খাওয়া যখন শেষ হয়ে গেল, শ্রীমা যখন থালাটা তুলে নিয়ে গেলেন, ওই যে জায়গাটা ছিল যেখানে বসে খেয়েছেন, আমরা তো এটাকে এটো স্থান বলি, যেখানে বসে খায় এটো স্থান। তো সেই যে ভদ্রমহিলা, উনি আবার একটা জল কাপড় এনে সেই জায়গাটাকে সুন্দর করে মুছে দিলেন। এটা খুব চিরচেনা স্বভাব। সেবাপরায়ণ গৃহিণী যারা আছেন, মাতৃরূপে পরিবারের সদস্যরা যখন কেউ খায় বা কোনো অতিথি যখন খাওয়া দাওয়া করে, সেই জায়গাটাকে সুন্দর করে মুছে দেয়। এখন তো খুব দেখা যায় না, আমরা সেদিনকে এক জায়গাতে দেখেছিলাম গোবর দিয়ে খুব সুন্দর করে লেপে দেয়। আগে এই জিনিসটা খুব দেখতাম, গোবর আর মাটি দিয়ে, মানে সেগুলো সব বাড়িতে হবে না, আমাদের তো ম্যাক্সিমাম এখন পাকা বাড়ি হয়ে গেছে। কাঁচা বাড়িতে, মাটার বাড়িতে, হ্যাঁ, সুন্দর করে এগুলোই করতো, এবং বেশ মানে পুরো বাড়ি কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। হ্যাঁ, আবার এটা শুকিয়ে গেলে শক্ত শক্ত হয়ে থাকতো, মানে বেশ থাকতো, জল জমতো না, জল গড়িয়ে পড়ে যেত। তো এইরকম, তার মানে কি হচ্ছে, ওই যে মেয়েটি যে এসছে, সদ্য সন্তান হারিয়েছে, তার শোক যাতে কিছু কমে যায়, এই জন্য একটা সহজ স্বাভাবিক পরিবেশে ঠাকুর
নিজের কাছে তাদেরকে রাখতেন, যাতে শোকের জায়গাটা দূরীভূত হয়ে কোথাও না কোথাও যেন ঈশ্বরে তাদের মন লাগে, জগতের এই খেলায় এই মৃত্যু শোক যেন তারা ভুলতে পারে, না হলে তো খুব মুশকিল। তো যখন রাতের বেলা ঠাকুর শোয়ার আয়োজন করছেন, মণি পাশে বসে আছেন, ঠাকুর নিজের গলা থেকে একটা মালা বার করে মণির গলায় পরিয়ে দিলেন। হ্যাঁ, মণিকেও অত্যন্ত ভালোবাসেন ঠাকুর। ঠিক আছে, এইভাবে তার দিন চলছে। তো 1885 খ্রিস্টাব্দ 15ই জুলাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলরাম মন্দিরে, বলরামের যে মন্দির বাড়ি ছিল সেখানে ভক্ত সঙ্গে বসে নরেন্দ্রর ব্যাপারে একসময় কথা কিছু বলেছিলেন, সেই কথাগুলো এখানে একটা মাস্টারমশাই লিপিবদ্ধ করেছে। তো ঠাকুর বলছিলেন যে নরেন্দ্রর খুব উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষের সত্তা, এত ভক্ত আসছে কিন্তু ওর মতো একটিও নেই। মানে ঠাকুর চিনতে পেরেছিলেন যেন খানিকটা। তো বলতেন এরম ভাবে যে অনেক পদ্মেও আছে শতদল পদ্ম। শতদল মানে হচ্ছে, দল মানে পাপড়ি, একটা পদ্মের মধ্যে 10টা করে পাপড়ি। আবার কিছু আছে অনেক বেশি পাপড়ি, ষোড়শ দল, 16টা করে পাপড়ি থাকে পদ্মের মধ্যে। কারো আছে শতদল, আবার কারো আছে সহস্র দল, মানে হাজারো পাপড়ি, গোনা যায় না, এত বড় বড় মানে পদ্ম ফুল হয়, এত পাপড়ি হয়। তো ঠাকুর বলছেন নরেন্দ্র হচ্ছে সেই সহস্রদল পাপড়ির মতো, এত তার বিভিন্ন দিক আছে। অন্যরা যেন কলসি আর ঘটি, কিন্তু নরেন্দ্র যেন জ্বালা। জ্বালা হচ্ছে বড় হাড়ির মতো, ওই মুকলা অনেকটা কলসির মতোই কিন্তু অনেক বড় হয়। বিশেষ করে গ্রামে সেই সব জ্বালার কলসির মধ্যে অনেকে ধান রাখে, ভিতরে ধান রেখে ঢেকে রাখে, এইরকম। তো এরকম বলছে জ্বালা। তো ডোবা পুকুর অনেক আছে, কিন্তু নরেন্দ্র যেন দিঘি। ডোবা হচ্ছে ছোট জায়গা, জলাশয়, পুকুর হচ্ছে আর একটু বড়, আর দিঘি মানে কি এপার ওপার দেখা যায় না, অনেক বড়, সাথে পার হওয়া কঠিন। মধুমুরলী একটা দিঘি, এটা পুকুর নয়। ঠিক আছে, আবার আমাদের এখানে যেমন একটা আছে ছোট, ওটা হচ্ছে ডোবা, ওটাকে ঠিক পুকুর বলা যাবে না, ডোবা ছোট জায়গা। মধুমুরলী পুকুরটা বড় পুকুর, এটাকে দিঘি বলা যায়। হ্যাঁ, সাপ তো সব জায়গায় থাকতে পারে। এবার বলছে মাছের মধ্যে নরেন্দ্র হচ্ছে রাঙা চক্ষু বড় রুই। মানে উদাহরণ দিয়ে দিয়ে বলছেন রাঙা চক্ষু কেন, কারণ বড় বড় রুই মাছ যখন বেশ বড় হয়ে যায় তো চোখ লালচে লালচে হয়ে যায়, পাখার কাছটা লালচে লালচে হয়ে যায়, পাখনা যেটা থাকে সেখানে লালচে লালচে ভাব চলে আসে, শেষের দিকটা একটু লালচে লালচে থাকে, মানে একটু রং ধরে যায়। বড় মাছ হলো, বড় মাছও হয়, বড় বড় পুরনো পুকুরে বড় বড় মাছও দেখা যায়। তো এই রকম বড় মানে রুই মাছের জাত হচ্ছে নরেন্দ্র। আর বাকি যারা আছে তারাও মাছ, কেউ পোনা মাছ, হ্যাঁ, কেউ কাঠি মাছ, কেউ বাটা মাছ, এইরকম ঠাকুর বলছেন। বলে নরেন্দ্র হচ্ছে খুব বড় আধার। আধার মানে যেখানে অনেক জিনিস ধরে, হ্যাঁ, যেন একটা বড় ফুটোওয়ালা বাস। এই কথাগুলো কেন বলছেন, কারণ ওরা নরেন্দ্রের মধ্যে কোথাও না কোথাও একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেই সময়টাতেও দেখেছিল। অনেক ছেলে চোখরা নরেন্দ্রের আশেপাশে থাকতো, ওর সঙ্গে চলতো, ওর সঙ্গে বন্ধুত্ব পাকিয়ে রাখতো। এরকম হয়, কিছু কিছু মানুষের মধ্যে থাকে, মানে লিডারশিপ কোয়ালিটি, সবাইকে নিয়ে চলতে পারে, সবাইকে নিয়ে যেতে পারে, একটা নেতৃত্বের গুণ থাকে। এরকম আমাদের মধ্যেও আছে, আমরা দেখেছি। বন্ধু মহলেও থাকে, একজন থাকে যাকে কেন্দ্র করে বাকি বন্ধুরা ঘোরে। ঠিক আছে, যত ঝুট ঝামেলা সব ওই বয়ে নিয়ে চলে। হ্যাঁ, ওর সেই নেতৃত্বের গুণ আছে, ক্ষমতা আছে। তো নরেন্দ্র কিছুর বশ নয়, না ইন্দ্রিয় বশ আছে, না আসক্তির বশ আছে, যেন একটা পুরুষ পায়রা। পুরুষ পায়রা কি হয়, মানে ছোট মাদি পায়রা বা মেয়ে পায়রার মুখ যদি কেউ চেপে ধরে, সে পায়রা নড়তে পারে না। কিন্তু পুরুষ পায়রা যদি মুখ চেপে ধরে, ও ঠিক ছাড়িয়ে নিয়ে ঠোক মেরে উড়ে চলে যায়। তো এরকম আর কি। নরেন্দ্রকে কোনো কিছু দিয়ে বশ করা যাবে না। কেউ যদি বলে মিষ্টি কথা দিয়ে, কাউকে খাইয়ে পরিয়ে, লোভ দেখিয়ে নরেন্দ্রকে বসে রাখবে, সেসব নরেন্দ্রকে দিয়ে হয় না।
সে এতটা মুক্ত। এবং যে সময় ঠাকুর এসব কথা বলতেন তখন নরেন্দ্র কিন্তু সাধারণ বাচ্চা, তখন কিন্তু নরেন্দ্র সেইভাবে প্রতিষ্ঠা পায়নি, সেভাবে তার মানে সে কোনোদিন আমেরিকা যাবে কি ভারতবর্ষকে এইভাবে নেতৃত্ব দেবে এই কথা কিন্তু তখন কেউ মানে ভাবিনি। কিন্তু সে সময় ঠাকুর তার মধ্যে সেই গুণগুলো দেখতে পেয়ে এসব কথাগুলো বলতেন। তো বছর 3 পূর্বে 1882 খ্রিস্টাব্দে যখন নরেন্দ্র তাদের কয়েকজন ব্রাহ্ম বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বরে প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর দর্শন করতে এসেছিলেন, তো সেদিনকে রাত্রিরে ওখানেই ছিলেন। তো সকালবেলা ঠাকুর বলেছিলেন তোমরা সবাই যাও পঞ্চবটিতে গিয়ে ধ্যান করো। ওই ব্রাহ্ম বন্ধুদেরকে নিয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছিলেন। তো সবাই যখন সেখানে ধ্যান করছিল, ধ্যান শেষ হলে ঠাকুর গিয়ে সেখানে পৌঁছলেন। তখন তাকে সবাইকে বলছিলেন যে দেখো, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। ব্যাকুল হয়ে নির্জনে গোপনে তার ধ্যান চিন্তা করতে হয়, কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়, ঠাকুর আমাকে দেখা দাও। তো ব্রাহ্ম সমাজে এইসব কথার প্রচলন ছিল না। ব্রাহ্ম সমাজের লোক কি ভাবতো? ব্রাহ্ম সমাজের লোক ভাবতো যে সমাজের যারা উপকার করে, তখন ব্রাহ্ম সমাজে স্ত্রী শিক্ষার খুব চল, মেয়েদেরকে পড়াতে হবে। সবার মানে খুব আদর্শ উচ্চবংশীয় মানে মান্যগণ্য যেসব পরিবার থাকতো, ফ্যামিলি থাকতো, তারা তাদের মেয়েদেরকে বউদেরকে স্কুলে পাঠাতো। যদিও সে সময়ে খ্রিস্টানেরই স্কুল ছিল, বাংলা স্কুল খুব ছিল না, খ্রিস্টান মহিলারা স্কুল করেছিল, কিন্তু সেসব স্কুলে তারা পাঠাতো মেয়েদেরকে। তো এটা একটা আভিজাত্যের ব্যাপার ছিল। পরবর্তীতে স্কুল স্থাপন করা হলো, অনেকে সেসব স্কুলে পড়াশোনা করলো, যদিও অনেক বাধা বিঘ্ন ছিল তারপরেও। এবং এই স্বজাতির উন্নতির জন্য সে সময় ওই ব্রাহ্ম সমাজে বিভিন্ন বক্তৃতা সভা হতো। তো ওইসব করেই তারা ভাবতো যে এটাই বুঝি ধর্ম, স্ত্রী শিক্ষা করব, সমাজের কল্যাণ করব, স্কুল প্রতিষ্ঠা করব, জায়গায় জায়গায় ধর্ম বিষয়ে বক্তৃতা দেব। কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের কাছে যখন তারা গেলেন, রামকৃষ্ণ ঠাকুর প্রথমে বলছেন যে না, এসব ধর্ম নয়, ঈশ্বর দর্শন করো, সেটাই ধর্ম। ঈশ্বরের দেখা লাভ করো, আগে তাকে বোঝো, তাকে জানো, তাকে দেখো। হ্যাঁ, এই যে সবাই বলে যে তিনি বাক্য মনের অতীত, তাকে দেখা যায় না, বোঝা যায় না, এসব বলে কয়ে সবাই দূরে গিয়ে বসে থাকে, তার কাছে যাওয়ার চেষ্টাই করে না। এভাবে তার সম্পর্কে জানা যায় না। শুধু মন্দিরে মন্দিরে ঘুরলে ঈশ্বর দর্শন হয় না। বোঝা গেল? ঠাকুর সেই সময় বলছেন, যখন এইসব কথা বলা খুব কঠিন, যে শুধু মন্দিরে ঘুরে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বর দর্শন করতে হলে ঈশ্বরের খোঁজ চাই, কোথায় তিনি আছেন সে খোঁজ চাই। এবং বলছেন যে যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, হৃদয় মন্দির মানে কি? অন্তরে করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, তাহলে শুধু ভোগও করে শাক বাজালে হবে না। হ্যাঁ, এটা অনেকে মনে করতে পারে একটু ঘন্টা বাজাতে পারি, একটু শাক বাজাতে পারি, হ্যাঁ আমি অনেকক্ষণ 2 মিনিট শ্বাস নিয়ে শাক বাজাতে পারি, তাতেও কিন্তু ঈশ্বর দর্শন হবে না। কি দরকার? চিত্ত শুদ্ধি দরকার, মনকে শুদ্ধ করতে হবে। হ্যাঁ, মনকে পবিত্র করতে হবে। যে ঠাকুর এখানে বলছেন যে যেখানে চামচিকার বিষটা পড়ে থাকে সেখানে মাধবকে বসানো যায় না। তো মনের মধ্যে এই জগতের যত বিষয় আছে সেগুলোকে যদি বসিয়ে রাখে, সেই জায়গাতে ঠাকুরের বাস হয় না, ঠাকুর সেখানে বসতে পারেন না। তাই মনটাকে বিষয় থেকে মুক্ত করতে হয়, বিষয় ভাবনা থেকে মুক্ত করে সেখানে ঠাকুরকে, ঈশ্বরকে বসাতে হয়, তবে তিনি সেখানে বসেন এবং বসে থাকেন, সেখান থেকে যান না। নাহলে কিন্তু ওই বসালে কিছুক্ষণ পর পর পালিয়ে চলে যাবে। হ্যাঁ, ওই যে আমাদের গান গায় না, ডুব 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 সাগরে, তারপরে কি কথাটা, আমার মন, মানে ডুব দিতে হবে, নিজের মনের গহীনেই ডুব দিয়ে সেখান থেকে রত্ন তুলে নিয়ে আসতে হবে। আর মনের মাঝেই বৃন্দাবন, সেই কথাটাকে প্রতিষ্ঠা করতে হবে। শুধু লেকচার দিয়ে কাজ হবে না। তো কেউ আছে, ঠাকুর বলছেন যে কেউ আছে ডুব দিতে চায় না, কোনো সাধন করবে না, ভজন করবে না, বিবেক বৈরাগ্য কিচ্ছু নেই, হ্যাঁ শুধু লেকচার।
হ্যাঁ, এই করলে ধর্ম হয়, ওই করলে ধর্ম হয়, এই করা উচিত, ওই করা উচিত, এই হয় না, সেই হয় না, এইসব কথা বলছে। কিন্তু তার নিজের মধ্যে বিবেক বৈরাগ্য নেই, প্রেম ভাব নেই, সাধনা নেই, তাহলে কিন্তু কাজ হবে না। লোকশিক্ষাও হতে পারে, কখন হয়? আগে ঈশ্বর দর্শন হোক, তার আদেশ পেলে তার আদেশে লোকশিক্ষা হতে পারে। যে নিজে ঈশ্বর দর্শন করতে পেরেছে, ঈশ্বরকে যে বুঝিয়েছে, যে চিনেছে, তার পক্ষেই আরো উচ্চতর কোনো কাজ করা সম্ভব, না হলে হয়ে উঠবে না। তো 1884 খ্রিস্টাব্দে রথযাত্রার দিন ঠিক এই বিষয়ে আরেকজন পণ্ডিতকে, শশধর পণ্ডিতকেও ঠাকুর এইসব কথাগুলো বলেছিলেন। পণ্ডিত মানুষ, তাকেও বলেছিলেন যে দেখো, অনেক সময় কি হয়, আমি বলবো, তুমি বলবে, ও বলবে, তাতে কাজ হবে না, ধর্ম প্রতিষ্ঠা হবে না। কিন্তু যে বিশেষ হয়েছে সে বললে কিছু কাজ হবে। যেমন নিমাই পণ্ডিত বললে একটা ব্যাপার হলো, আর অন্য কেউ বললে এই একই কথা কোনো গুরুত্ব পায় না। তো বলছে অনেক সময় আমাদের ওখানে হালদার পুকুরে লোকে বাহ্য করতো, পুকুরের ধারে গিয়ে বাহ্য করতো। বাহ্য মানে কি? পেশাব পায়খানা করতো গিয়ে পুকুরের ধারে। তো লোকে সেই পুকুরে চান করতো, সেই পুকুরে জল খেত, আর তার আশেপাশে লোকে যদি এরকম বাহ্য করে রাখে তো লোকে তাকে গালাগাল করতো, কিন্তু ধরতে পারতো না কে করেছে ধরতে পারতো না। এত গাল দিত, তারপরে কিন্তু সেই বাহ্য বন্ধ হয়নি, লোকে গিয়ে সে করেই আসতো। তো লোকের কথায় মানে ওরা বন্দিত না। অবশেষে কি হলো, সরকারের তরফ থেকে নোটিশ দিয়ে দিল যে এখানে বাহ্য করা যাবে না, তারপর থেকে বন্ধ। যখন গভর্নমেন্টের থেকে নোটিশ আসলো, আমাদের যেটা হয়, কোন একটা বাড়ির সামনে ময়লা ফেলে, পৌরসভা থেকে এসে নোটিশ টাঙিয়ে দিয়ে যায় যে এখানে ময়লা ফেলা নিষেধ, আদেশক্রমে পৌর কর্তৃপক্ষ, তখন সেখানে ময়লা ফেলা বন্ধ হয়। হয়তো এখন এমন হয়েছে লোকে তাও মানে না, সেই সব বিষয় আলাদা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আশেপাশে দেখে কেউ আছে কিনা, সুন্দর করে ফেলে রেখে চলে যাবে। তো ঘটনা হচ্ছে যে নিয়ম কানুন যদি কঠিন হয় তাহলে সেসব জায়গাতে ঠিক বন্ধ হয়ে যায়। ওই কথাটাই ঠাকুর বলছেন যে যখন সরকার পক্ষ থেকে নোটিশ আসে, যখন এমন বিশেষ কেউ ধর্ম বিষয়ে আলোচনা করে, ধর্ম বিষয়ে ব্যাখ্যা করে যে বিশেষ হয়েছে, তার কথা তখন লোকে শোনে, এছাড়া কিন্তু লোকে তা অন্যদের কথা তেমন শোনে না। তো কাশীপুরে যখন রামকৃষ্ণ ঠাকুর 1886 সালে মানে অত্যন্ত পীড়িত, মারা যাবেন তার আগে আগে সময়ে, একদিন কাগজে লিখেছেন। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, তিনি কি লিখছেন। তো পরে সবাই পড়ে দেখলো, সেখানে লিখা নরেন্দ্র শিক্ষে দেবে, মানে নরেন্দ্র একসময় এই জগৎকে শেখাবে, সেই কথা সেখানটাতে লেখা। তো স্বামী বিবেকানন্দ আমেরিকাতে বিভিন্ন জায়গায় ধর্মসভায় যখন বক্তব্য দিয়েছেন, মাদ্রাজিদের যখন বক্তব্য দিয়েছেন, তখন একটা কথাই সে সময় তিনি বারবার বলতেন যে আমি শ্রী রামকৃষ্ণের দাস, তাহারই দূত হইয়া তাহারই মঙ্গল বার্তা আমি সমগ্র জগৎকে বলিতেছি। এসব কথা আমার নয়। আবার এটুকুও বলতেন যে এই যে কথা বলছি, এর ভিতরে যা মূল কথা সবই পরমহংসদেবের, আর যেসব কথা ঠিকঠাক বলতে পারিনি আপনারা ধরে নেবেন সেসব কথা আমারই কথা, কারণ আমি ঠিকঠাক বলতে পারিনি। আর তার যা কথা আছে সেসব অত্যন্ত সারগর্ভ, সেসব কথায় কোনো ভুল নেই। এইভাবেও অনেক সময় বক্তব্য দিতেন। আর গুরুদেবের কথা উঠলে স্বামী বিবেকানন্দ যেন মাঝে মাঝে পাগল হয়ে যেতেন, এই রকম ব্যাপার, এই গল্প সেই গল্প, গুরু এই ছিল, গুরু হয়েছিল, গুরু এই বলেছিল, এরকম মানে গুরু ভক্তি তার মধ্যে ছিল। তো শ্রী রামকৃষ্ণদেব যখন মানে এসব বিষয়ে জীবিত অবস্থায় কিছু কথা বলতেন, সেই কথাগুলো অনেকটা এরকম ছিল যে ঈশ্বরের রিয়েলাইজেশন কিভাবে হয়, সেই কথাটা রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন। কিভাবে বলছেন? বলছেন যে শুধু মুখস্থ করে বা কিছু শ্লোক বলে ধর্ম হয় না। যেমন অনেকে আছে কথায় কথায় গীতার শ্লোক বলে, মহাভারতের শ্লোক বলে, এই কথা সেই কথা নানান কথা বলে, রেফারেন্স দেয়, বলে এইসব করে শুধু হয় না। শাস্ত্র কত পড়বে, একজন ব্যক্তির পক্ষে কত শাস্ত্র পড়া সম্ভব? শাস্ত্র তো অগণিত, অসংখ্য আছে।
শাস্ত্র পড়ে শুধু বিচার করলে তাকে লাভ করা যায় না, শুধু বই পড়েও তাকে জানা যায় না, নিজের অন্তরাত্মা খুলে দেখতে হয়। হ্যাঁ, অনেক সময় কি হয়, দূরের হাটে যখন যাচ্ছে, হাটে অনেক লোকজন, শব্দ শোনা যাচ্ছে। সমুদ্রে গেলেও তাই হয়। সমুদ্রে যখন আমরা যাই, মানে সমুদ্রে যাওয়ার আগে তার শব্দ শোনা যায়, শোষ শব্দ হয়, কিন্তু এই শব্দটা আরো পরিষ্কার শোনা যায় যখন সমুদ্রে জলে নামা হয়, তখন সেই শব্দগুলো পরিষ্কার, প্রত্যেকটা ঢেউয়ের শব্দগুলো শোনা যায়। হ্যাঁ, তো হাটেও যখন যায় লোকে, দূর থেকে মনে হয় কিসের যেন শব্দ শোনা যাচ্ছে, লোকের কোলাহল, কিন্তু সেই কোলাহলে কি বলছে, কে কি বলছে এগুলো শোনা যায় না। কিন্তু যখন কেউ হাটে গিয়ে পৌঁছে, তখন সে পরিষ্কার শুনতে পায়। কেউ বলছে এই আলু কত করে দাম বলো, বলে এই পয়সা নাও, এ বলো পয়সা ফেরত দাও, এ বলে আমার মাল দিচ্ছ না কেন, এর দাম কত বলো, মানে তখন এই প্রত্যেকটা কথাই পরিষ্কার শুনতে পাওয়া যায়। তো এই জন্য ঈশ্বর আছেন এটুকু জেনে বসে থাকাটা যথেষ্ট না, ঈশ্বরের খোঁজ করতে হয়। যে আছেন যখন, আর আমারও যখন বিশ্বাস তিনি আছেন, তাহলে আমাকে তাকে খুঁজতে হবে, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। তো বই পড়ে এসব জিনিস হয় না। তো যতই দর্শন শাস্ত্র পাঠ করুক কি সায়েন্স পড়ুক, মূল জায়গাটা প্র্যাকটিক্যাল জায়গাতে হয়। মানে বাস্তবিক ক্ষেত্রে যখন ব্যক্তি এই অনুসন্ধানটা করে এবং নিজের আত্মপরিচয় ঈশ্বর পরিচয়ের মধ্য দিয়ে জানার বোঝার চেষ্টা করে বা মেলানোর চেষ্টা করে, তখন তার মধ্যে কিছু বোধ আসে। বোধ আর উপলব্ধি ছাড়া ধর্ম বেকার। আমার কোনো বোধ নেই, আমার কোনো উপলব্ধি নেই, আমি নিজে নিজে কিছু বুঝি না, কেবল কথার কথা আওড়াই, এইসব দিয়ে ধর্ম হয় না। হ্যাঁ, মূলত সামনে গ্রন্থ এবং তার রেফারেন্স থাকলেই ধর্ম হয় না। সেসবের প্রয়োজন আছে, কিন্তু সেসব পড়ে সেসব বুঝে ব্যক্তির উপলব্ধি কি হলো সেটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ধর্ম হয় না। তো কেউ একজন বড় বাবুর সঙ্গে আলাপ করতে চায়, আলাপ করলে তার কখানা বাড়ি, তার কখানা ব্যবসা, তার কতটা বাগান, হ্যাঁ, কোম্পানির ঘরে কিভাবে সে কাগজপত্র জমা রেখেছে, এইসব বিষয় সে জানতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আলাপ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই খোঁজ খবর সে জানতে পারবে না। একে ওকে জিজ্ঞেস করবে, এর কাছে জিজ্ঞেস করবে বাবুর কাছে কিভাবে যাওয়া যায়, বাবু এত টাকা পয়সা কি করে করলো। অনেক সময় আমরা এরকম ভাবি যে উনি এত টাকা পয়সা কি করে করলেন। তো লোকে কি করবে, যদি জানতেই চাও সত্যি সত্যি উনি কি করে টাকা করেছেন, তাহলে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আমরা উপরি উপরি বলবো, কিন্তু সেসব কথা আমাদের কথা হবে, সে তার কথা নয়। তো বাবুর সঙ্গে আলাপ করলেই একমাত্র বাবুর ব্যাপারে জানা যায়। তো একই রকম ঈশ্বরের সঙ্গে যখন এরকম প্রত্যক্ষ যোগ হয়, যোগের মাধ্যমে হতে পারে, ধ্যানের মাধ্যমে, সাধনার মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে, অনেক পথ খোলা আছে। তো সেসবের মধ্য দিয়ে যখন ব্যক্তির এরকম যোগাযোগ ঘটে, তখন সে প্র্যাকটিক্যালি বুঝতে পারে যে এবার কিছু উপলব্ধি হয়েছে। এই জন্য ঠাকুর বলছেন যে কিছু ঈশ্বরীয় কর্ম চাই, কিছু সাধনা করা চাই, না হলে কিন্তু তাকে পাওয়া যায় না। কামিনী কাঞ্চনের জন্য আমরা পাগল হয়ে ঘুরি, যে আমাদের ধন সম্পদ চাই, আমাদের স্ত্রী পুত্র চাই, স্বামী চাই, এই জন্য আমরা কত চেষ্টা করি, পেপারে বিজ্ঞাপন দিই। হ্যাঁ, কিন্তু ঈশ্বরের খোঁজের জন্য লোকে এত চেষ্টাটাও করে না। তো ঈশ্বরের খোঁজে যিনি যায়, হ্যাঁ, সেই আসলে মানে প্রকৃত পাগল হয়। আর না হলে তো সবাই মানে আত পাগলা আর কি, সেই পাগল যে ঈশ্বরের জন্য পাগল হয়েছে, আর না হলে তো মেন্টালি ডিস্টার্ব, এরকম বলতে হবে। তো ঠাকুর বলছেন যে হালদার পুকুরে বড় বড় মাছ আছে, এটা সবাই জানে, জানলে কি হবে, বড় মাছটার উপরে দেখা যায় না। তো তার মধ্যে কেউ কেউ কি করে, চার তৈরি করে, মানে সেই কঞ্চি কেটে নিয়ে আসে, রশি দিয়ে কি হচ্ছে শিপ বানায়, শিপ ফেলে এবং ধৈর্য ধরে সেখানে বসে থাকে। তারপরে যখন বড় মাছ সে চার বা আদার খেয়ে নেয়, তখন আস্তে আস্তে গুটিয়ে গুটিয়ে তাকে মানে পারে তোলে। যত পারে আসে তত তার মনে আনন্দ, এই দেখতে পেলাম, এতদিন কেবল গল্প শুনেছি এত বড় বড় মাছ, হ্যাঁ, রাঙা চক্ষু মাছ, চোখ লাল মাছের, সেসব গল্প শুনেছি কিন্তু দেখা হয়নি। এখন মাছ যখন ধরেছি, পারে যখন তোলা হলো, তখন পূর্ণ আনন্দে, এত কষ্ট সার্থক।
তো ঈশ্বরের সঙ্গেও যোগটা এরম ভাবেই করতে হয়। তো সেই শিকাগোর ধর্মসভায় ঠাকুর বিবেকানন্দ স্বামীজিও কয়েকটা কথা বলেছিলেন। বলে হিন্দুরা, এখানে ইংরেজিতে বলছেন, দ্য হিন্দুজ ডাজ নট ওয়ান্ট টু লিভ আপন ওয়ার্ডস অ্যান্ড থিওরিজ। হিন্দুরা শুধু থিওরি বা তত্ত্ব কথায় বিশ্বাস করে না, এর জন্য তারা প্রতিভা গড়ে নেয়। আমার চোখের সামনে থাকতে হবে, আমি খাওয়াতে চাই, তার প্রসাদ আমি নিজে খেতে চাই, এইরকম মানে সরাসরি যোগ চায়, ডাইরেক্ট ইন্টারাকশন চায়। তো বলছে যে হি মাস্ট সি গড অ্যান্ড দ্যাট অ্যালোন ক্যান ডেস্ট্রয় অল ডাউট। বলছে তাকে ঈশ্বরকে দেখতেই হবে, হিন্দুদের এরকম মানসিকতা, তবেই সব সন্দেহের অবসান হবে। যদি দেখলাম, চোখে দেখলাম, বুঝলাম, তবে বুঝলাম যে না, এতদিন যা সন্দেহ করেছি বা যা বিশ্বাস করেছি তা সত্যি হলো। তো ওখানে বলছে যে একবার যদি দেখা হয়ে যায় তাহলে সব সন্দেহের অবসান, আর মনে কোনো সন্দেহ নেই। তো হিন্দুদের মধ্যে এইরকম ভাব। অন্যরা যেখানে ঈশ্বরকে দূর থেকে পূজা করে, হিন্দুরা সেখানে ঈশ্বরকে সঙ্গে নিয়ে চলে, মানে একদম কাছ থেকে পুজো করে, নিজেই ঘরে নিজেই তার বিসর্জন দেয়, মানে এর সঙ্গে পুরো জড়িয়ে যায়। তো এইসব বিষয়েও শিকাগো ধর্মসভাতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিতেন। তো অনেক সময় এও বলতেন যে অনেকে মনে করে ঋষিরা, মুনিরা তারা এত মহান পুরুষ ছিলেন যে তাদের পক্ষে একমাত্র আত্মদর্শন সম্ভব হয়েছিল, আজকাল আর তাহা হয় না। কিন্তু স্বামীজি বলছেন না, যদি মনের যোগ থাকে, মনের যোগ মানে হচ্ছে কনসেন্ট্রেশন, এবং সেই যোগের অভ্যাস যদি থাকে, তাহলে প্রত্যেকে ঈশ্বর দর্শন মানে সম্ভব, তাদের পক্ষে ঈশ্বর দর্শন করা সম্ভব। এইভাবে খুব জোর দিয়ে গুরুত্বের সঙ্গে স্বামীজি কথাগুলো বলতেন। তো লন্ডনে আরেকটা বক্তৃতাতে তিনি বলেছিলেন, সে কথাটা খুব সুন্দর বলেছিলেন যে আমরা যদি মুখে স্বীকারও করে নেই যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাতেও আমরা আস্তিক হব না। বলিতে গেলে আমরা সবাই নাস্তিক, কারণ কি আমরা মুখে মুখে স্বীকার করি, বাস্তবে তো দেখিনি, এই জন্য মনে কোথাও না কোথাও একটা অবিশ্বাস, একটা সন্দেহ ঠিক থেকে যায়। তো এই জন্য ঈশ্বর দর্শনটা খুব জরুরি, এবং তাহলেই প্রকৃত বিশ্বাসটা আসবে যে আমি দেখেছি, আমি প্রতি মুহূর্তে দেখছি, এই উপলব্ধি আমার আছে। এবং দেখার উপায় হিসেবে এই জগৎকেই, মানে জগতে যা কিছু আছে, এই জগতের যত প্রকাশ হয়েছে সব তারই প্রকাশ হিসাবে হিন্দুগণ জেনে নেয়। কিন্তু অন্যান্য যা ধর্মের লোকজন কি হচ্ছে, জগৎকে এক জিনিস ভাবে আর ঈশ্বর কি করছে আরেক জিনিস ভাবে। হ্যাঁ, জগৎ আর ঈশ্বর দুটো আলাদা সত্তা যেন, কিন্তু হিন্দুর কাছে জগৎ আর ঈশ্বর আলাদা নয়, জগৎ মানেই তার প্রকাশ। তিনি প্রকাশিত হয়েছেন জগৎ রূপে, এত কাছে, এত নিকটে, চোখ খুললেই তার খেলা, তার দর্শন ঘটে, এরকম ভাবে দেখেন। তো এই বিশ্বাস যদি না থাকে, এই জগৎ যে তারই প্রকাশ, তিনি যে জগৎ রূপে প্রকাশিত হয়ে জগতে খেলা করছেন, লীলা করছেন, এই বিশ্বাস যদি না হয়, তাহলে জগতের মধ্যে দিয়ে তার যে রূপ প্রকাশিত সেটাকে দর্শন করতে পারবে না, চোখের সামনে থেকেও লোকে দেখতে পাবে না, কারণ বিশ্বাসটা আলাদা, ভাবটা আলাদা। তো ঠাকুর এসব কারণে একটা কথা বলতেন যে সকল ধর্মপথেই সত্য আছে, শুধু সেই সত্যটাকে আবিষ্কার করে নিতে হবে। এখন ঠাকুরের ব্যাপারটা ছিল এরকম অনেকটা, যে ছাত্র যদি ভালো হয় তাহলে সকল রকম পরীক্ষাতে সে পাশ করে। ছাত্র যদি ভালো হয়, এই কলেজে পরীক্ষা দিলেও পাশ করবে, ওই কলেজেও দিলেও হবে, ওই কলেজে দিলেও, সব কলেজে সে পাশ করবে, প্রশ্নপত্র যেমনই হোক। হ্যাঁ, অনেকে আছে এই যে তোদের বলে না যে আমাদের গ্রুপ বের হয়, সেট, প্রশ্নপত্র সেট আলাদা আলাদা হয়, একই প্রশ্নপত্র আলাদা আলাদা করে হয়। আগে কিন্তু আরে পুরো আলাদাও হতো, মানে প্রশ্নপত্রটাই আলাদা হতো, উল্টোপাল্টা হয়তো, ওখানে অনেক সময় একটি প্রশ্নপত্রও আলাদা হতো, প্রশ্ন মানে অন্যরকম হতো। তো কখনো কোনো কারণে যদি একটা কঠিন সেট এসে যেত, সবাই বলতো আরে বাবা কি কঠিন হয়ে গেছে, কিন্তু ভালো ছাত্র সে সবসময় বলতো যেমনই হোক প্রশ্নপত্র, তাতে আমার কোনো অসুবিধা নেই, সে ঠিকই 90% স্কোর করে নিয়ে আসবে। তো তার মানে ভালো ছাত্র কি, যার ধর্মের শ্রদ্ধা ভক্তি আছে, যে ধর্মপথে একবার সাধনা করে সিদ্ধি লাভ করতে পেরেছে,
সে এবার যে পথেই সাধনা করে সবেতেই সে সিদ্ধি লাভ করবে। এই কারণেই ধর্ম মানে ঠাকুর বলছেন যে সকল ধর্মপথই ঠিক, কেন আমি যে কোনো পথেই সাধন করলে সেই একই জায়গাতে গিয়ে আমি পৌঁছে যাই। কিন্তু মানুষের মধ্যে ভেদ, যারা এই সাধনা করে সিদ্ধি লাভ করেনি তাদেরই কেউ কেউ বলে যে আমার ধর্মপথ শ্রেষ্ঠ, আমার ধর্মপথে সঠিক পথ, আর বাকিদের ঠিক নেই। অ্যাকচুয়ালি যে পাহাড়ে চড়তে জানে সে সব রকম পাহাড়েই চড়তে জানে, একে একে মানে তারা কনকোয়ার করে, বিজয় লাভ করে। যারা প্রথম প্রথম হয় ছোট পাহাড়ে ওঠে, তারপর একটু বড় পাহাড়, একটু দুর্গম পাহাড়, কোনো খারাপ পাহাড়ে ওঠে। কিন্তু যে জানে পাহাড়ে চড়া সে ঠিক জানে। গাড়িও যে গাড়ি চালাতে জানে সে সব রকম গাড়ি কম বেশি চালাতে জানবে, এমন নয় যে চালাতে পারবে না। ঠিক আছে, একটু এদিক ওদিক একটু অ্যাডজাস্ট করে নেবে, শিখে নেবে, বাকি সব পারবে। বলে নদী যতই হোক সব নদী গিয়েই সেই সাগরেই মিশবে, কিন্তু এই বলা যাবে না যে এই নদীটা আর সাগরে মেশার উপায় নেই। বলে ছাদে অনেক রকম ভাবে ওঠা যায়, সিঁড়ি করে রেখেছে সেই দিয়ে ওঠা যায়, আবার বাইরে কাঠের সিঁড়ি করেছে তাই দিয়ে ওঠা যায়, কেউ দড়ি টাঙিয়ে দিয়েছে সেখান দিয়েও বেয়ে ওঠা যায়, অনেক রকমই ছাদে ওঠা যায়। উঠবার এলেম চাই, মানে এলেম কি যোগ্যতা এবং ইচ্ছা থাকতে হবে, উপায় জানতে হবে, তবে গিয়ে সে উঠতে পারবে। তবে এত যখন ধর্ম মত পথ অনেক উপায় থাকে, যে কোনো একটাকে আপন করে নিয়ে যে কোনো একটা মত পথকে এগিয়ে যেতে হয়। সেই মত পথে সিদ্ধি লাভ করতে পারলে আবার সেই ব্যক্তি অন্য মত পথ থেকেও সিদ্ধি লাভ করতে পারবে। তো কেউ বলছে হরি, কেউ আল্লাহ, কেউ ব্রহ্ম, কেউ যীশু খ্রিস্ট। তো এই একত্বটাকে যে আবিষ্কার করতে পারবে, হ্যাঁ, সে সকল জায়গাতে সে একই ঈশ্বরকেই মানে দেখতে পাবে। যেমন খুব প্রচলিত একটা গল্প আছে, একটা পুকুর ঘাট, একটা পুকুর আছে তার 4টে ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, এক ঘাটে মুসলমান জল খাচ্ছে, এক ঘাটে খ্রিস্টান, এক ঘাটে বৌদ্ধ। প্রত্যেকেই সেই জলের সেই ঘাটের আলাদা আলাদা নাম করে রেখেছে, কিন্তু সে একই ঘাটেরই জল। তো এইভাবে যদি একত্ব জগতের এই খেলায় যে একজনই আছে, একটা সত্তাই যে জগতে শেষ পর্যন্ত আছে, শুরু থেকে শেষ পর্যন্ত, এই একত্বকে যে আবিষ্কার করতে পারবে তার কাছে মত আর পথ কোনো ব্যাপারই নয়, সে সব মত পথেই এগিয়ে যেতে পারবে। আর যে পারে না সে তখন বলতে থাকে যে অন্য মতে বা পথে ভুল আছে। হ্যাঁ, যেমনটা প্রত্যেক ব্যক্তি ভাবে যে আমার ঘড়ি বুঝি সঠিক টাইম দিচ্ছে, আগে এটা হতো, তর্ক হতো, এখন হয় না। এখন স্ট্যান্ডার্ড টাইম তো মোবাইলে দেখাই যায়, কোনো আলাদা হয় না। আগে কিন্তু এরকম 2 মিনিট 5 মিনিট এরকম হয়ে যেত। এই জন্য ছোটবেলায় আমরা কলের ঘড়ি করতাম কি, ওই যে খবর দেখে আমরা ঘড়ি মিলাতাম, ওই খবরের যে মানে নিউজ হতো সেই খবর টাইমে দেখে মিলাতাম, কারণ এছাড়া উপায় নেই। হ্যাঁ, কারণ প্রত্যেকেরই তো আলাদা আলাদা হ্যাঁ চলবে। হ্যাঁ, অনেক সময় তো প্রায় প্রতিদিনই টাইম সেট করতে হতো, টাইম দেখে দেখে সেট করতে হতো, এইসব ব্যাপার ছিল। ঠাকুরের কথা পরিষ্কার যে হতে পারে অনেক সন্তান, কেউ বাবা বলছে, কেউ পাপা বলছে, কেউ ড্যাড বলছে, কেউ ড্যাডি বলছে, আর কি কি বলে, আব্বা বলছে, বাবু বলছে, পাপা বলছে, বলছে তো একজনকেই। তো ঠাকুরের কথা এই, তোমরা যে যাই বলে ডাকো, যেভাবেই ডাকো না কেন, সেই একজনকেই ডাকছো। এই একত্বটা বুঝতে হবে, যে একত্ব বুঝেনি সে ভেদ করেছে, আর যে একত্ব বুঝেছে সে এটা করবে না, মানে পার্থক্য করবে না। তো উপায় কি বোঝার? একটা হচ্ছে আন্তরিক হওয়া। শুধু শাস্ত্র, শুধু নিয়ম কানুন করে ধর্ম হয় না। যে আন্তরিক হয়েছে, অন্তর দিয়ে যে বুঝেছে, সেই একমাত্র তাকে জেনেছে এবং বুঝেছে, না হলে আর জানা বোঝার কোনো উপায় নেই। এইভাবে পরিষ্কার কথা, মানে ঠাকুরের কথা অত মানে পেঁচানো পুচানো ব্যাপার নেই। এই শ্লোক ওই শ্লোক, ওই মন্ত্র, গীতায় ও বলেছে, বেদে ওই বলেছে, এত ঝামেলা নেই। আন্তরিকভাবে বোঝো, জানো, তাকে ডাকো, তাকে বোঝার চেষ্টা করো। তুমি বুঝতে পারলে ঈশ্বর তোমার আছে, আর না বুঝলে আর কিছু নেই। এইভাবে মানে সহজভাবে বলেছে। তো আজকের মতো কথামৃত পাঠ এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।